আচ্ছা, আগেরটায় একটা জিনিস মিস হয়ে গেছে, আপেক্ষিক তাপের মাত্রা। আপেক্ষিক তাপের মাত্রা এইটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কিসের মাত্রা? এইচের মাত্রা, মানে তাপের বা কার্যের একই হয়। নিচে আছে এম, মানে এম হবে, আর এটা T2 - T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, মানে ক্যাপিটাল থিটা। তাহলে এটা হলো আপেক্ষিক তাপের মাত্রা। এবার আমরা আসবো কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের ওপর। এটা এর আগেও অন্যান্য ক্লাসে পড়া হয়েছে যে এম ভরের কোনো বস্তুর যদি আপেক্ষিক তাপ এস হয় এবং বস্তুটির উষ্ণতা T1 থেকে T2 বৃদ্ধি করি, তাহলে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হয় H=ms T2 - T1। এটা কী করে আসে? কোনো বস্তু যে তাপ গ্রহণ বা বর্জন করবে সেটা তার ভরের উপর ডিপেন্ড করে। ভর যত বেশি হবে তত সেই বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ অনুসংখ্যা বেশি হবে, তত সেই বস্তুটা বেশি পরিমাণ তাপ গ্রহণ করবে উত্তপ্ত করতে হলে, বা বর্জন করলে যে বেশি গ্রহণ করবে সে বেশি বর্জনও করবে। তাহলে H = M। আর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। যত বেশি উষ্ণতা বৃদ্ধি করতে চাইবো তত বেশি আমার তাপ লাগবে, বা যত বেশি উষ্ণতা হারাবে তত সে তাপ বেশি বর্জন করবে। তাহলে তাহলে প্রপোর্শনাল টু দুটোকে এক করে দিলে এম T2 - T1 করলাম। তাহলে H=SM T2 - T1। H=MS T2 - T1। এখানে এই এসটা হচ্ছে কি একটা ধ্রুবক, যেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ, যেটা সংজ্ঞা আমরা একটু আগে দিলাম। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এবার তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা কাকে বলে? তাপগ্রাহিতা হচ্ছে H=MS T2 - T1। এখানে যদি আমি এমএসটা বার করি তাহলে H/T2 - T1। তাহলে এইটার যদি ডেফিনেশন দিই তাহলে কী বলবো? T2 - T1কে এক ধরে নেব। তাহলে এমএস সমান কী হয়ে যাচ্ছে? H। যদি আমি T2 - T1কে 1 ধরি তাহলে MS কত হচ্ছে? H। তার মানে আমরা বলবো কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তু তাপগ্রাহিতা বলে। হ্যাঁ, এখানে কিন্তু একক ভর কথাটা নেই, এটাই আপেক্ষিক তাপ আর তাপগ্রাহিতার মধ্যে সব একটা পার্থক্য। ঠিক আছে, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তু তাপগ্রাহিতা বলে। আর তাপগ্রাহিতা আর বস্তুর আপেক্ষিক তাপের মধ্যে একটা সম্পর্ক আছে। যেহেতু আমরা দেখলাম MS সমান H/T2 - T1, অর্থাৎ এমএসটাই তাপগ্রাহিতা হচ্ছে, তাহলে তাপগ্রাহিতা সমান কি? বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। এই সম্পর্কটা যেন মনে থাকে যে তাপগ্রাহিতা সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। আচ্ছা, তাপগ্রাহিতা বস্তু নিজস্ব ধর্ম নয় কিন্তু, হ্যাঁ, এটা একাধিক বস্তু তাপগ্রাহিতা সমান হতে পারে। ঠিক আছে, এটা এবার যেটা করব সেটা হচ্ছে সিজিএস একক, মানে সিজিএস পদ্ধতিতে তাপের একক, মানে তাপগ্রাহিতার একক কি? ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে বুঝতেই পাচ্ছি যে এইচের একক ক্যালোরি আর নিচে আছে তাপমাত্রা, মানে ডিগ্রি সেলসিয়াস। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কেলভিন। আর মাত্রা কি হবে? কার্যের মাত্রা mL² টি টু দি পাওয়ার -2, বা তাপের মাত্রা এটা হয় আর পার কেলভিন মানে থিটা টু দি পাওয়ার -1। এরপর যেটা আসবো সেটা হচ্ছে জলসম। জলসম কাকে বলে? জলসম হচ্ছে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপ দিয়ে তুমি যত গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে সেই গ্রাম সংখ্যাকে, মানে জলের গ্রাম সংখ্যাকে ওই বস্তু জলসম বলে। ঠিক আছে, কোনো বস্তু উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপ দিয়ে তুমি যে পরিমাণ জলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে সেই গ্রাম সংখ্যাকে ওই বস্তুর জলসম বলে। ঠিক আছে, এবার আমরা এটার গাণিতিক রূপটা দেখি। এখানে একটা এম ভরের বস্তু নেওয়া হয়েছে, তার আপেক্ষিক তাপ S। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে ওই বস্তুর প্রয়োজনীয় তাপ কত লাগবে? H1=MS আর T2 - T1 অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি 1। তাহলে এখান থেকে পাচ্ছি H1=MS। আবার ধরি ওই তাপ দিয়ে W গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করা যাবে। তাহলে H2=W, জলের আপেক্ষিক তাপ SW × 1। তাহলে H2=WSW। কেন? এখানেও তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করেছি। এবার H1 আর H2 তো সেম, কেন? আমি বলেছি যে পরিমাণ তাপ দিয়ে এম গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করব সেই তাপ দিয়েই আমি W গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যাবে। তাহলে H1 আর H2 সেম তাপ হবে, তাহলে ওই দুটো সমান। তাহলে MS=WSW। এবার আমরা
দেখতে পাচ্ছি যে সিজিএস পদ্ধতিতে এইচডাব্লিউ মানে জলের আপেক্ষিক তাপ কত 1, তাহলে ডাব্লিউ সমান এমএস। এটা কখন হবে? যখন সিজিএস পদ্ধতিতে আমরা করব, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতা ও জল সমের সাংখ্যমান সমান। কেন? তাপগ্রাহিতা মানেও তো এমএসসি পেয়েছিলাম একটু আগে, তাই না? যে তাপগ্রাহিতা সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, কিন্তু আর জল সম তাই পেলাম, কিন্তু দুটো আলাদা ভৌত রাশি। ঠিক আছে, এসআই পদ্ধতিতে কিন্তু এটা সমান হবে না। কেন? এসআই পদ্ধতিতে এইচডাব্লিউ কত 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, তাই ডাব্লিউ সমান কত হবে এমএস বাই এইচডাব্লিউ, অর্থাৎ এমএস বাই 4200। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র সিজিএস পদ্ধতিতে বস্তু জলসম আর আপেক্ষিক তাপের সাংখ্যমান সমান হয়, এসআই কিন্তু হবে না। আর জলসমের একক কী হবে? সিজিএস পদ্ধতিতে জলসমের একক হবে গ্রাম, আর এসআই পদ্ধতিতে জলসমের একক হবে কেজি, যেহেতু কিছু পরিমাণ জলকেই বোঝায় জলসম বলতে। ঠিক আছে।